আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাদের। খুনি খুন করার পর তাকে যদি হাতে নাতে ধরা হয়, আবার সেই খুনির পক্ষে যদি কেউ কথা বলে, তাকে আপনারা কি বলবেন? খুনির দূষর নাকি খুনির সহযোগী? ঘটনা হচ্ছে কি জানেন, কক্সবাজার সদরে আল্লাহওয়ালা নামের একটা হ্যাচারি আছে, আর ওই হ্যাচারির মালিক হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং জাতীয় নাগরিক পার্টির নেতা রাইয়ান কাশেমের। এখন ওই হ্যাচারিতে একজন মানুষকে ডেকে নিয়ে এই রাইয়ান কাশেম তার সঙ্গীরা গণপিটুনি মানে ইচ্ছে মতো পিটাইয়া মারছে। আর ওই সময় এলাকাবাসী তাদেরকে হাতে নাতে ধরছে। ওই ব্যক্তিকে মারার সময় হাতে নাতে এলাকাবাসী রাইয়ান কাশেম সহ আর দুইজনকে ধরছে, ধরে তাদেরকে পুলিশের হাতে তুলে দিছে। এখন এই রাইয়ান কাশেমকে ছুটানোর জন্য বৈষম্য বিরোধীর কিছু লোকজন কক্সবাজারের পুলিশ সুপারের কার্যালয় ঘেরোয়ার দিয়ে ওইখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছে রাইয়ান কাশেমকে ছেড়ে দেওয়ার জন্য। হাতে নাতে ধরা পড়ছে রাইয়ান কাশেম, তাও জনগণ ধরছে। একটা লোককে মারছে, ওই সময় হাতে নাতে ধরছে, ধরে পুলিশের হাতে তুলে দিছে। ওইটার জন্য বৈষম্য বিরোধী কিছু মেধাবী নামের গবাদির বাচ্চারা ওই খুনিকে সারানোর জন্য পুলিশ সুপার কার্যালয় ঘেরোয়ার করে টায়ার পরে আন্দোলন করতেছে। এবার আপনারা বলেন, এই দেশে খুনিকে ছুটানোর জন্য যারা মিছিল করে, হাতে নাতে ধরা একজন খুনি, তাকে ছুটানোর জন্য যারা পুলিশ সুপার কার্যালয় ঘেরোয়ার করে, তাদেরকে আপনারা কি মেধাবী বলবেন নাকি গবাদি বলবেন? এই একটা প্রশ্ন আমি আপনাদের কাছে রাখলাম। কারণ এই দেশে যে মানুষ মারা এখন জায়েজ হয়ে গেছে, আর যে মারে তাকে ছুটানোরও কিছু গবাদির জন্য জায়েজ হয়ে গেছে, এ হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। আর তার সাথে বড় কথা কি জানেন, যারা মিছিলটা করছে তারা ব্যবহার করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার। চিন্তা করেন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশের ছোট থেকে বড় সবাই জড়িত ছিল, কিন্তু এরা এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ট্যাগটাকে এমনভাবে ব্যবহার করতেছে যেমন মনে হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রছাত্রীরাই দেশের ধ্বংসের কারিগর হয়ে দাঁড়াইছে। আসলে কি তাই? এই জাতীয় নাগরিক পার্টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিলুপ্ত ঘোষণা করছে, আর এখন যখন বিপদে পড়ছে বাঁচার উপায় দেখে না, এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেই আবার ব্যবহার করা শুরু করছে। আমি ছাত্রছাত্রী ভাইদের বলি, আপনারা এখনো বোঝার চেষ্টা করেন, এরা আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে খাইতেছে আর আপনাদের বদনামি বাড়াইতেছে। কবে আপনারা বুঝবেন, এটাই আমি বুঝি না।